أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم درس صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه محترم حاضرين আজকে আমরা দারুল আরবিয়া লতিফিয়া কিন্ডারগার্টেন মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে এখানে জমায়েত হয়েছি এবং আমরা সবাই দোয়া করব যে দিনী প্রতিষ্ঠানটি দিন দিন যেন উন্নতি লাভ করে। আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলছেন, তোমরা নেক কাজে এবং তাকওয়ার কাজে একে অন্যকে সাহায্য করো। ওলা তাআওয়ানু, এবং তোমরা নাফরমানির কাজে গুনার কাজে একে অন্যকে সহযোগিতা করো না। মুহতারাম হাজিরিন, মুসলমান দুনিয়ার যেখানেই যায়, এক ইংরেজ লেখক লিখেছিলেন, আমি তার বাংলা তর্জমা পড়েছিলাম। এই ব্যক্তি লিখেছেন যে মুসলমানদের প্রত্যেকটি মুসলমান ব্যক্তি এক একটি মিশনারি। তিনি বুঝিয়েছেন এই কথা যে ভারতবর্ষে প্রায় 200 বৎসর ইংরেজরা শাসন করেছে। তাদের মিশনারি ছিল, অসংখ্য মিশনারি আমাদের দেশে ছিল, কিন্তু কোনো মিশনারি তেমন কোনো কাজ করতে পারে নাই। আর আমরা তো মুসলমানরা গর্বিত এই জন্য যে 200 বছরের শাসনে কোনো মিশনারি, খ্রিস্টান মিশনারি কোনো মুসলমানকে খ্রিস্টান করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছে, কিন্তু কোনো মুসলমানকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা যায় নাই। আর এই ব্রিটিশ আমলে যেহেতু শাসক খ্রিস্টান, ইতিপূর্বে মুঘল বাদশাহ সহ ইতিপূর্বে প্রায় 800 বছর মুসলমানরা এই ভারতবর্ষকে শাসন করেছেন। তখন মুসলমানরা ছিল বাদশার জাতি ছিল, তারপরে হলো প্রজা। কিন্তু বিধর্মীর হাতে আমাদের দেশের শাসন ক্ষমতা যাওয়ার পর মুসলমানরা অক্ষ সম্পত্তি এবং বাদশাহী আমলে যে সমস্ত সাহায্য দেওয়া হতো সেগুলি আর পেত না, সব বন্ধ হয়ে গেল। এমত অবস্থায় ইসলামকে জীবিত রাখার জন্য গরিব মুসলমানরা সংগ্রাম করেছেন। মুঠির চাল দিয়ে মসজিদের ইমাম রেখেছেন, পয়সা করে কম। এই অবস্থা তো 50-60 বছর বয়সের লোক যারা, তারাও দেখেছেন, মুঠির চাল দিয়ে। তবু ইসলাম এই জন্য এই সমস্ত কাজ করেছেন যে যদি আমাদের কাচ্চাদের ইসলাম শিক্ষা দেওয়া হয় তাহলে আর বিধর্মী হয়ে যাবে, যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আছে বিধর্মী। তো এই ইংরেজ লিখেছেন, এই ব্যক্তির নাম মনে পড়ছে না আমার, খুব বড় লোক, যে মুসলমানরা দুনিয়ার যেখানেই যায়, মুসলমানের প্রত্যেক ব্যক্তি এক একটি মিশনারি। আর তিনি আগে বুঝিয়েছেন এই কথা যে খ্রিস্টান মিশনারি ভারতবর্ষে কোনো মুসলমানকে তাদের ধর্মে দীক্ষিত করতে পারে নাই, খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে পারে নাই। তিনি বুঝাতে চেয়েছেন এই হিসাবে খ্রিস্টান মিশনারিকে বলা যেতে পারে যে ব্যর্থ হয়েছে। আবার মুসলমানদের কথা লিখেছেন যে মুসলমানদের প্রত্যেকটি ব্যক্তি মনে করতে হবে একজন মিশনারি।
তিনি বুঝিয়েছেন ব্যবসা উপলক্ষে দুনিয়ার বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা যায়, এর মধ্যে মুসলমানও আছে। একজন মুসলমান ব্যবসায়ী কোনো দেশে পৌঁছলে দেখা যায় কিছুদিনের মধ্যে এখানে কিছু ইসলামের সাড়া পড়ে যায়, কিছু মানুষও মুসলমান হয়, মসজিদ বানানো হয়, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয়। যে এই জন্য বলছেন যে মুসলমান প্রত্যেকটা লোক মনে করতে হবে এক একটা মিশনারি। মোহতারাম হাজরিন, আজকের যে এই দারুল আরবিয়া লতিফিয়া মাদ্রাসা যে আমরা উদ্বোধন করলাম, সেখান থেকে ছাত্ররা ইসলাম, প্রথমত ইসলাম শিখবে, ঠিক কিনা বলেন? এবং ইসলাম জানা মুসলমানদের জন্য অবশ্য কর্তব্য। ব্রিটিশ আমলে দিল্লির জামে মসজিদের সামনে খ্রিস্টান পাদ্রীরা চ্যালেঞ্জ করত, তারিখ দিত, মুসলমান আলিমদের চ্যালেঞ্জ করত, ইসলাম ধর্ম সত্য যদি হয় তাহলে আমাদের সাথে বহস করো। সেখানে হাজার হাজার মানুষ ব্রিটিশ আমলে জমায়েত হতেন। তখন ইসলাম জানা মানুষ যারা, কোনো পাবলিক নয়, কোনো সিএসপি নয়, কোনো ইসলাম জানা মানুষ অর্থাৎ আলিম সমাজ থেকে বিজ্ঞ আলিমরা চ্যালেঞ্জ গ্রহণ করতেন। সম্মুখে হাজার হাজার মানুষ, দেখা গেল যে আলিম খ্রিস্টান পাদ্রীকে পরাজিত করেছেন এবং মুসলমানরা আল্লাহু আকবার দিয়ে উঠেছে। যদি এই সময় আলিমরা এই চ্যালেঞ্জ গ্রহণ না করতেন তাহলে একসাথে হাজার 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 মুসলমান খ্রিস্টান হয়ে যেত, ঠিক কিনা? ইসলামের বিপদ যখন আসে, ইসলামের উপর বিপর্যয় আসে যখন কোনো দেশে, তখন এর মোকাবিলা করা, এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একমাত্র সিপাহী হচ্ছেন ইসলামী শিক্ষায় শিক্ষিত মানুষ। অন্য কারো পক্ষে ইহা সম্ভব না। বুঝছেন তো কথা? এর ক্ষুদ্র একটি সংস্করণের একটি ক্ষুদ্র নমুনা হচ্ছে এই সমস্ত ছোটো ছোটো দ্বীনি প্রতিষ্ঠান। এই সমস্ত ছোটো ছোটো দ্বীনি প্রতিষ্ঠানে ছাত্ররা ইসলাম শিক্ষা করে, তার মধ্য থেকে ধীরে ধীরে পড়ে বড় আলিম হয় এবং ইসলামের পক্ষের একজন সিপাহী হিসাবে গণ্য হয়, ঠিক কিনা? এই জন্য মক্তব হোক, মাদ্রাসা হোক, যেখানে ইসলামের শিক্ষা হয় তার প্রতি মুসলমানদের একান্ত মনোযোগী হওয়া উচিত। আর আল্লাহ বলেছেন, তোমরা ভালো কাজে এবং তাকওয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করো, পাপ কাজে একে অন্যকে সহযোগিতা করো না। তো এখানে একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। আমরা তো এখনই জানি, ছাত্র ভর্তিও হয়েছে, ইনশাল্লাহ তরক্কি হবে। আর সেই সাথে আপনাদের এলাকাবাসী যারা এসেছেন, আপনাদের সহযোগিতা লাগবে। তা আপনারা সহযোগিতা বলতে মনে করবেন না যে এখন তো আমরা চাঁদা না দিয়ে যেতে পারবো না, এই সমস্ত কথা নয়। সহযোগিতা অনেক রকমের আছে। প্রথমত হইল মানসিক সহযোগিতা, যে এখানে একটি দ্বীনি প্রতিষ্ঠান হচ্ছে, আমি সমর্থন করি। সমর্থনটা হচ্ছে প্রথম সহযোগিতা, ঠিক কিনা? তারপরে আর্থিক সহযোগিতা, নিজেদের বাচ্চা কাচ্চাকে প্রতিষ্ঠানে দেওয়া বা অন্য মানুষকে পরামর্শ দিয়ে দ্বীনি প্রতিষ্ঠানে তার ছেলেপেলেদের ভর্তি করা, অনেক রকমের আছে। তো আমি আপনাদের অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানটি যদিও এখন খুব ক্ষুদ্র পরিসরে আরম্ভ হচ্ছে, কিন্তু অদূর ভবিষ্যতে তারও উন্নতি হবে। সকলের সহযোগিতা হচ্ছে, সকল মুসলমানের সহযোগিতা হচ্ছে আমাদের কাম্য। সবাই এই দ্বীনি প্রতিষ্ঠানের দিকে নজর রাখবেন, মহব্বত করবেন। এবং এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান হচ্ছে সদকায়ে জারিয়া। আল্লাহ নবী বলেছেন, ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমলুহু, মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে সদকায়ে জারিয়া যদি রেখে যায় তা বন্ধ হয় না।
তিনটি কথা বলেছেন। সদকায়ে জারিয়া রেখে গেলে তা বন্ধ হয় না, এবং ওলাদের সালেহ নেক আওলাদ রেখে গেলে যে দোয়া করে তাও বন্ধ হয় না। ইলমুন ইনতাফাউ বিহি, যে কোনো ইলিম রেখে যায় যার থেকে মানুষরা উপকৃত হয়, তাও মিটে যায় না। তো মোহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেহেতু এই ইসলামী দ্বীনি প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠা করছেন, আজকে উদ্বোধন হলো, এদিকে এই দ্বীনি প্রতিষ্ঠানকে আল্লাহর খাতিরে মহব্বত করবেন, সাহায্য সহযোগিতা করবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة. আয় আল্লাহ, তোমার বান্দা হলে দ্বীনের খাতিরে মওলা দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করতে আল্লাহ তুমি কবুল ফরমাও, তরক্কি এনায়েত করো। যত রকমের সহযোগিতায় মাদ্রাসার মানুষের করোরা আল্লাহ, তোমার জানা আছে মওলা, তারা দুনিয়া আখিরাতে তুমি সহযোগিতা করো, সাহায্য করো। আমরা মাফ করো, আমরা মুর্দেগান্ডে মাফ করে দিতে আল্লাহ। আর এই দ্বীনি প্রতিষ্ঠানের সাহায্য কার্যে আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে সাহায্য করি আল্লাহ। আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ করি। হযরত শাহজালাল মুজাররিদ আমনি রহমতুল্লাহ আলাইহির বড় ইহসান আমরা রূপে মওলা, তোমার অলির ওসিলাই দেশের মানুষ ইসলামের ছায়ার চলে আইসেন রে আল্লাহ। তোমার অলির দরজা বুলন্দ করি দেও, তান সঙ্গী সাথী আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করি। আমরা বেমারি হলরে শিফা এনায়েত করো, আমরার মুশকিলাত তোমার হাবিবর খাতিরে আসান করি দেও। বিমারি হলরে খাস করে শিফা এনায়েত করো, আমরা জায়েজ মকসুদ হল তোমার হাবিবর খাতিরে পুরা হরি দিও আল্লাহ। খাস করি দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ কবুল করো, দিন দিন তরক্কি এনায়েত করো। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ, আল্লাহ মৌতের সময় আইলে ইমানের সাথে কলমার সাথে এই মুশকিলের ঘাট পার করিও। মৌতের বাদে আমরা লাগি মাগফিরাতের দোয়া হন্নাওয়ালা বাকরি। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.